এই মুহূর্তে আছি ঝিনাইদহ প্রত্যন্ত অঞ্চলে, একেবারে কৃষি আবাদি জমির মধ্যে নেমে আসছি আজকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই মুহূর্তে আছি এবং আমার সাথে আছে আমার ভাগ্নে জুনাইদ। জুনাইদ, এটা কি? এগুলো কি? হ্যাঁ, কদু গাছ। কাগের কদু গাছ। আর এই যে এইটা কি? এইগুলো গম, সবুজ সবুজ, এইগুলো গম কিন্তু। আর এই যে এইগুলো কি যে হয়েছে অনেকগুলো? বাইতর শাক। হ্যাঁ, এগুলো বাতর শাক। বাতর শাক ভিতরে কি মোটর বিন আছে? তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ এখন? কদুর ভুইতি? কদুর ভুই কাদের? কয় টাকার কদু কাটো প্রতিদিন? এদিক টাকাও একটু। ভিডিও করতেছি। মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে এগুলো দেখলেও মানে চোখের জ্যোতি বাড়ে আমার মনে হয়। এত সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ। আসলে গ্রামে আসলে আমার কখনোই মন চায় না যে শহরের ওই পচা দুর্গন্ধ ধুলাবালির মধ্যে যেতে। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো, এটা লাউ গাছ, তাই না? তোমাদের লাউ গাছ না? এই যে একটা লাউ গাছ, বিভিন্ন রকম লাউ দেখতে পাচ্ছি কিন্তু। এই যে এই লাউটা ছেড়ো না, এটা তো হয়েছে খাওয়া মতন। হ্যাঁ, এটা ছেড়ো। কাশি নেই? কাশি নেই? কত মানে আল্লাহর কি রহমত। এই যে এত সুন্দর জমিতে এত সুন্দর সুন্দর লাউ। এই যে এই যে লাউ, কতগুলো লাউ, অনেক লাউ কিন্তু। এটা আমার দুলাভাইদের জমি, আমি আসছি ঘুরতে। এই যে নিচে লাউর উপরে লাউ, নিচে কিন্তু ঝাল গাছ বা মরিচ গাছ যেটা বলি আমরা। এই যে এই পাশে মোটরের শাক, এইগুলো কিন্তু শহর অঞ্চলে দেখাই যায় না একদম। সর্বশেষ কবে আমি দেখেছি আমার মনে নেই, কিন্তু আমি গ্রামে আসি এই মোটর শাক ভাজি বা ভাতটা বলেন, আবার এই যে লাউ শাক, লাউর পাতা। তুমি এই লাউটা কাটো আমার জন্য, হাত দিয়ে ছেড়ো বুটা থেকে। কি মানে ঘুরিয়ে ঘুরিয়ে মুসড়িয়ে লাউটি ছিটতেছে আমার জন্য। না, বুটাতে ছিলেও কিন্তু হয়। হ্যাঁ, কাশি নিয়ে আসো নি? তারপর ওই কর্নারে ওই যে কত সুন্দর লাউ, এই দুটা নিলেই তো হয়। জুনাইদ, ওই ছোটোটা নিয়ে আসো। আর এটে আমি ছিটতেছি। আমার দিকে, আমার ফোনটা আমার দিকে একটু ধরো। এই যে এইদিকে এইভাবে ধরো। এই যে ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু। ধরো আবার এমনি তাকাই আমার দিক ফোকাস করবা। এইভাবে হাত দিয়ে লাউ বলেন, এই তুমি এসে দেখে গেছো ওই যে একটা লাউ। এই হবে আমার দেখা যাবে, ফোনের ভিতরে আমার দেখা যাবে। হ্যাঁ, এই যে একটা লাউ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা লাউ, কত সুন্দর। এই যে লাউ, চলো চলো বের হও, দম আটকে আসছে। আর একটা নেবো না? ধরো। এই যে দেখো ধরো, এই যে লাউ। চলো, আর লাগবে না আমার, এগুলোই হবে না। এই কয় টাকা করে লাউ এগুলা? 20 টাকা করে। এই যে এটা ধরো, তুলে নিয়ে আসো নি, ধরো। এই যে আমরা কয়টা লাউ নিছি দেখি? 3টা লাউ নিছি আমরা কিন্তু। এই যে পুরা লাউ জমিটা দেখাই, কত সুন্দর। মাশাআল্লাহ। এদিকে সিম বাগান কার? সিমির ভুই। এই যে লাউ গাছ কিন্তু কি সুন্দর সবুজ, মানে দেখি মনে হচ্ছে এর মধ্যে সিম গাছ। কই? এগুলো কিন্তু সিম গাছ বন্ধুরা। মানে কি বলবো, কি সুন্দর সুন্দর সিমের ফুল।
মানে কি প্রাকৃতিক দৃশ্য, মানে সব আল্লাহর রহমত। কি লাউ? আর ভাইগনে জুনাইদ আও আসো, তোমাকে সিমির ভাই কইন্ডে, সিমির ভাই কইন্ডে এগুলো। আচ্ছা, কি সুন্দর সুন্দর, কি বলবো, একটা জাতা মারাত্মক সুন্দর। এই যে এইগুলো কিন্তু পেঁয়াজের দানা, এখন মানুষ পেঁয়াজ লাগাবে, এই পেঁয়াজের দানাই কিন্তু এইগুলো। এই যে পুরা মাঠটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় মাঠ, অনেক, যত দূর চোখ যায় তত দূর, মানে সেই আটলান্টিক মহাসাগরের মতো, কুল কিনারা নেই। বিভিন্ন গ্রাম থেকে, চারপাশ থেকে মাঠের জমি নেমে আসছে, আর এই মাঠের জমি অনেক বড়, অনেক বড়, কয়েক হাজার বিঘা জমি কিন্তু এই মাঠের মধ্যে। এদিকে কিন্তু এইগুলো ছোট ছোট সরিষা, এই পাশে রসুন, মানে এই মাঠে এমন কোনো জিনিস নেই যে চাষ হয় না। আর এটা সম্পূর্ণ হচ্ছে, এটা লাউয়ের বাগান। হাত লেগে যাচ্ছে, মানে কি সুন্দর একটা পরিবেশ। আর এই যে পাশে কিন্তু এগুলো কলা গাছ, আমরা যে কলাগুলো খাই, এগুলো হচ্ছে সেই কলা বাগান। তিনটে নিয়ে আসতে কষ্ট আছে জোনায়েদ? এই ফুলগুলো তোমার জন্য, আই লাভ ইউ। মানে সিমের ভুঁইটা বেশি সুন্দর লাগছে আমার কাছে, কি সুন্দর সুন্দর সিম। এই ভুঁই তোমাদের কিনেছে? ভালোই তো, আসো আসো, চলে আসো।